নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। জাহাঙ্গীর খান 1 মাস আগেও উনি ছিলেন ফলতা এবং ডায়মন্ড হারবারের একটা বড় অংশের শেষ কথা, বেতাজ বাদশাহ। কেউ বোধহয় কোনোদিন ভাবেনি যে এমনও দিন আসবে যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সাধারণ মানুষ তার চোখে চোখ রেখে তার উপরে কথা বলবে, তার বিরুদ্ধে অভিযোগ করবে। চাপা গলায়, ভীত, সন্ত্রস্ত কণ্ঠে ঘুচুর পুচুর করে অনেক কিছু শোনা যেত। অকথ্য, অকল্পনীয় অত্যাচারের কাহিনী বিরোধীদের ওপর। অত্যাচার করে করে পুরো ফলতা এবং পার্শ্ববর্তী এলাকা প্রায় বিরোধী শূন্য করে দিয়েছিলেন জাহাঙ্গীর খান, শুধুমাত্র বিরোধী পার্টি করার জন্যে এবং বিশেষত বিজেপি করার জন্যে। মানুষদের মারধর, মেরে পঙ্গু করে দেওয়া, এমনকি হত্যা করারও অভিযোগ বহু এসেছে তার বিরুদ্ধে। কিন্তু এতদিন বলা হয় যে পুলিশ নাকি কেস নিতে পারতো না, এতটাই চাপ ছিল ওপর থেকে, এবং ওপর মানে একদম সর্বোচ্চ স্তর থেকে। বহু মানুষকে ঘর ছাড়া করা হয়েছিল এবং ঘরে ফেরার জন্যে তাদের জরিমানা দিয়ে ফিরতে হতো ঘরে, খত লিখে দিতে হতো যে তারা ভবিষ্যতে বিজেপি করবে না। এবং যাদের যাদের বিরুদ্ধে সন্দেহ হতো, বিশেষত যেই হিন্দুদের বিরুদ্ধে, যে তারা তৃণমূলকে ভয় ভোট দেবে না, তাদের ভোট দিতেও যেতে দেওয়া হতো না। যদিও তারা বলতো যে আমরা তৃণমূলকেই সমর্থন করি, বিন্দু মাত্র সন্দেহ থাকলে জাহাঙ্গীর বাহিনী তাদের বন্ধ করে দিত। এছাড়া ছিল সামাজিক বয়কট, সন্ত্রাস, খুন তো ছিলই, এইটা ছিল পলিটিক্যাল ব্যাপার। এছাড়া এলাকায় তোলাবাজি, ওখানে ব্যবসা চালাতে গেলে জাহাঙ্গীর বাহিনীকে পয়সা দিতে হবেই। কোনো বাড়ি বানাতে গেলে পয়সা দিতে হবে, নিজে কোনো বাড়িতে আপনি ছোটোখাটো ব্যবসা করতে চান তার জন্যেও পয়সা দিতে হবে। মানুষ ভয়ে তটস্থ ছিল জাহাঙ্গীরের কাছে। কারণ এতটা বাড়বড়ন্ত কেন ছিল জাহাঙ্গীরের? কারণ জাহাঙ্গীর ছিলেন যুবরাজ বা অভিষেক ব্যানার্জির ডান হাত। ফলতা, মেটিয়াবুরুজ সমগ্র এলাকায় ওনার কথাই শেষ কথা। জাহাঙ্গীর খান 2024 সালে যে ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিলেন, ফলতা বিধানসভা থেকে 1,60,000-এর ওপরে লিড দিয়েছিলেন। ভাবতে পারছেন? ওই যে 7 লাখের বিশাল গোজামিল বলা হয় 2024-এ, তার মধ্যে 1,60,000 এসছে শুধুমাত্র এই ফলতা এলাকা থেকে। এরকম লিড বিধানসভায় শোনা যায় না, অভূতপূর্ব। বোধহয় আর কেউই ভোট দিতে পারেনি, মানে নিমিত্ত মাত্র ভোট পড়েছে বোধহয় অন্যগুলো পার্টিতে যারা সাহস করে দিয়েছে। কিন্তু আমরা জানি 4 মে কি হলো, হঠাৎ তৃণমূল চলে গেল। আর পরের দিনই ক্ষোভে ফেটে পড়ে ফলতাবাসী। তারা বলে ওরা ভোট দিতে পারেনি, বিশেষত হিন্দুদের নাকি টার্গেট করে করে ভোট দিতে দেওয়া হয়নি। এতটাই হিন্দু বিরোধী ছিল নাকি জাহাঙ্গীর খান। এবং এই জাহাঙ্গীর খানের সাথে যে খুব নামকরা আইপিএস পুলিশ অফিসার এসছিলেন পুলিশ অবজারভার হয়ে, অজয় পাল সিং, যাকে বলা হয় সিংহাম, তার সাথে বিশাল টক্করের কাহিনী আমরা সবাই দেখেছি। জাহাঙ্গীর বলেছিল ও যদি সিংহাম হয় আমি পুষ্পা। যদিও আইপিএস অজয় পাল শর্মা নিজেকে কখনো সিংহাম বলে দাবি করেননি, লোকেরা বলতো।
তো ওখানে তার বাড়ি গিয়েও সাবধান করে এসেছিল জাহাঙ্গীরকে, কিন্তু তখন ক্ষমতার নেশায় চুর এই জাহাঙ্গীর খান, এই জিহাদি, এই হিন্দু বিরোধী। আর তারপরে নির্বাচন কমিশন বলল 23 মে ভোট হবে, কিন্তু 4 মেতে তো উল্টে গেল সরকার। জাহাঙ্গীরের অফিস, যেখানে লোক চোখ তুলে তাকাতে পারতো না, ভেঙে চুরমার করে দেওয়া হলো। আসবাবপত্র, টেবিল, চেয়ার, দরজা, পতাকা, মানে এই মুসলমান জিহাদির এমন অবস্থা করলো ওখানকার সাধারণ মানুষ। এবং শুধু হিন্দুরা না, ওখানকার মুসলমানরাও, ভারতীয় মুসলমানরা যথেষ্ট রেগেছিল এই জাহাঙ্গীর খান, এই জিহাদির ওপর। কারণ ওখানে একটা একনায়ক তন্ত্র চলতো। ভাইপোর কথা মতো কাজ হতো, আর সেই কাজ বলবৎ করতেন জাহাঙ্গীর খান। তো তারপর ভোটের আগের দিন জাহাঙ্গীর খান পালিয়ে গেলেন, বললেন আমি নাম উইথড্র করছি। কিন্তু তখন তো উইথড্র করা যায় না, নাম প্রত্যাহার বা উইথড্র করার দিন অনেক আগে চলে গেছে। তো উনিও ছিলেন ক্যান্ডিডেট, এবং যেই জাহাঙ্গীর খান বলেছিল 1 লাখ ভোটে জিতবো, কম করে 1,20,000, 2,500 মতো ভোট পেয়েছে। এই না যে বিজেপি রিগিং করেছিল, বিজেপির ওখানে তখনও কোনো সংগঠন নেই। আর সিপিএম প্রায় 43,000 মতো ভোট পেয়েছিল, আর বিজেপি 1,50,000-এর কাছাকাছি, মানে 1 লাখ ভোটে জিতেছিল, 1,08,000। আর তৃণমূল 4 নম্বরে, তৃণমূলের থেকে বেশি ভোট কংগ্রেসও পেয়েছিল, সিপিএম তো পেয়েছিলই। তারপর জাহাঙ্গীর খান, বেতাজ বাদশাহ, জিহাদি রাজা, এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং অনেক দিন গা ঢাকা ছিল। তারপরে বিশেষ পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ওকে নেপালের সীমান্ত থেকে ধরে হিড়হিড় করে টেনে ফলতায় নিয়ে আসে। এবং তারপর আমরা দেখেছি 3-4 বার হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এলাকায়। এবং এই দেখে বহু জিহাদি দরদিদের প্রাণ মানে দুঃখে টসটস করে জল পড়ছিল। কেন অসম্মান করা হচ্ছে, কেন এই করা হচ্ছে, এটা বেআইনি। আরে পুলিশ কি বলেছে আমরা কোমরে দড়ি নিয়ে ঘোরাচ্ছি অসম্মান করতে? পুলিশ বলেছে ওটা রেকি, মানে তুমি যে রেকি মানে না, পুনর্নির্মাণ, মানে যেখানে যেখানে অপরাধ করেছো সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। আর এক অপরাধীকে তো দড়ি বা হাতে হাত করা থাকবেই, নয়তো সে পালিয়ে যাবে। তা লিগালি কিছু বলার জায়গা নেই, পুলিশ বেআইনি কিছু করেনি। এছাড়াও কান ধরে উঠবোস করেছে, হাত জোর করে ক্ষমা চেয়েছে এই জাহাঙ্গীর খান, যার চোখ তুলে কেউ তাকাতে সাহস পেত না, যে যাকে ইচ্ছা যার তার ইচ্ছা জমি দখল করে দিত, যে কাউকে ভোট দিতে দিত না তৃণমূল ছাড়া। এই এলাকায় থাকতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে, ভাইপো জিন্দাবাদ বলতে হবে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে, নয়তো জীবন দুর্বিষহ হয়ে যাবে বা জীবনই থাকবে না। কত রকম অভিযোগ আছে, মানুষ গায়েব হয়ে গেছে, তো সবাই বুঝতে পারে। তা এখন পুলিশের জালে পড়ে অবস্থা টাইট। আর কেন ঘোরানো হচ্ছে জানেন? এই এত তৃণমূলী তো নেতা, মন্ত্রী, কাউন্সিলর রোজ গ্রেফতার হতে দেখছি আমরা। ডিম থেরাপি চলছে, ফাটাফাট ডিম ফাটছে মাথায়, পচা ডিম, ভালো ডিম। কিন্তু সবাইকে তো কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে না, কিছু কিছু সিলেক্টেড চিহ্নিত তৃণমূলী নেতা বা গুন্ডাদের ঘোরানো হচ্ছে। এর একটা কারণ আছে, এরা এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। মানুষ এখনো ভয় পায় যে এদের অপরাধের বিষয় যদি আমরা জানাই প্রশাসনকে, তাহলে আমার কি হতে পারে। এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য জনগণের, সাধারণ আপনার মতো জনগণের মন থেকে এইসব গুন্ডাদের ভয় সরিয়ে দেওয়ার জন্যে এই পদক্ষেপ বোধহয় আমাদের পুলিশ নিচ্ছে। যখন সাধারণ মানুষ দেখবে কান ধরে উঠবোস করছে, কোমরে দড়ি বেঁধে এক রাস্তায় নিয়ে যাচ্ছে গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে, মাথা নিচু করে লোকে ডিম ছুটছে, চোর বলছে,
জুতো পেটা করছে, তখন আস্তে আস্তে মানুষের মন থেকে এইসব দাগি অপরাধীদের ভয় চলে যাবে। এরা যে ডন না, এরা ডন ডনা ডন ডন, এটাই করছে আমাদের মাননীয় পুলিশ বাহিনী। আর এই নিয়েও প্রচুর লোকের প্রবলেম, সম্মানহানি। আর এই লোকটা কতজনকে সম্মান দিয়েছে, ছেলের সামনে বাবাকে মেরেছে, বয়স্ক লোকদের চড়থাপ্পড় মেরেছে, সন্তানের সামনে বউয়ের সামনে অসম্মান করেছে, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যও অত্যাচার করেছে। তখন কোথায় ছিল এই লোকগুলোর সম্মান? আপনাদের এদের সম্মানটা চোখে আসেনি। এখন এই কুখ্যাত অপরাধী, কুখ্যাত জিহাদি, এর সম্মানটা খুব গায়ে লাগছে। ভালো করেছে পুলিশ। আর এদের ভাগ্য ভালো, শুধু ডিম পড়েছে, জুতো পড়েছে, বিশেষত এই জিহাদি টাইপের ছেলেগুলোর জন্যে। অন্য রাজ্যে হলে অনেক সাংঘাতিক হতো, যেটা হওয়া উচিত না। আমাদের পুলিশ প্রশাসন একদম দেখছে কিন্তু যে কোনো হিংসা হচ্ছে না। এরা যে এত অত্যাচার করেছে তবুও এরা অক্ষত আছে, এদের সাজা হবে, আইন দেবে। কিন্তু এই যে সব ন্যাকা ন্যাকা লোকগুলো, জাহাঙ্গীরের সম্মানহানি হচ্ছে, বাবা শাহজাহানের সম্মানহানি হচ্ছে। আরে এরা কি করেছে এলাকাগুলোতে? সাধারণ মানুষকে কিভাবে অত্যাচার করেছে, মারধর, মেরে ফেলা, অপমান করা, টাকা কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়া, একদম ঠিক করছে। আশা করি আরও এরকম করবে। পুলিশকে স্যালুট জানাই। আপনাদের মতামত জানাবেন। আপাতত এতটাই। জয় হিন্দ।